আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমার কি দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ নিড। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন বা দরকার। হোয়াট ডু ইউ নিড? তোমার কি দরকার? তুমি কেন এসেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ কাম। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা। হোয়াই ডিড ইউ কাম? তুমি কেন এসেছ? স্যার, আমার কিছু টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার, আই নিড সাম মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। স্যার, আই নিড সাম মানি। স্যার, আমার কিছু টাকা দরকার। বাড়িতে বাবা মা অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্যারেন্টস আর সিক অ্যাট হোম। এখানে প্যারেন্টস অর্থ বাবা মা, সিক অর্থ অসুস্থ, অ্যাট হোম অর্থ বাড়িতে। প্যারেন্টস আর সিক অ্যাট হোম, বাড়িতে বাবা মা অসুস্থ। টাকা এখন খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মানি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নাও। এখানে মানি অর্থ টাকা, ভেরি অর্থ খুবই, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, নাও অর্থ এখন। মানি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নাও, টাকা এখন খুবই গুরুত্বপূর্ণ। তোমার 1 মাস শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর 1 মান্থ ইজ নট ওভার। এখানে ইউর অর্থ তোমার, 1 মান্থ অর্থ 1 মাস, নট ওভার অর্থ শেষ হয়নি। ইউর 1 মান্থ ইজ নট ওভার, তোমার 1 মাস শেষ হয়নি। তুমি বেতন পাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট গেট স্যালারি। এখানে ইউ অর্থ তুমি, গেট অর্থ পাওয়া, ডোন্ট গেট অর্থ পাবে না, স্যালারি অর্থ বেতন। ইউ ডোন্ট গেট স্যালারি, তুমি বেতন পাবে না। স্যার, আমি খুব অসহায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার, আই অ্যাম ভেরি হেল্পলেস। এখানে স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হেল্পলেস অর্থ অসহায়। স্যার, আই অ্যাম ভেরি হেল্পলেস, স্যার আমি খুব অসহায়। আমার টাকা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড মানি ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড মানি ভেরি মাচ, আমার টাকা খুব দরকার। আমাকে সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হেল্প মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করুন। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও, আমার কাছে এখন টাকা নেই। তোমার কত টাকা দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ নিড অর্থ তোমার দরকার। হাউ মাচ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা দরকার? এখন 10,000 টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও নিড 10,000 রুপিস। এখানে নাও অর্থ এখন, নিড অর্থ দরকার, 10,000 অর্থ 10,000, রুপিস অর্থ টাকা। নাও নিড 10,000 রুপিস, এখন 10,000 টাকা দরকার। আমি আজ পারবো না, কাল এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট টুডে, কাম টুমরো। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, টুডে অর্থ আজ, কাম অর্থ আসা, টুমরো অর্থ কাল। আই কান্ট টুডে, কাম টুমরো, আমি আজ পারবো না, কাল এসো। আমার আজ টাকা দরকার। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে আই নিড দ্য মানি টুডে। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, টুডে অর্থ আজ।
আই নিড দ্য মানি টুডে। আমার আজ টাকা দরকার। তুমি কাল আসো, এখন যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টুমরো, গো নাও। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, টুমরো অর্থ কাল, গো অর্থ যাও, নাও অর্থ এখন। ইউ কাম টুমরো, গো নাও। তুমি কাল আসো, এখন যাও। আমি কাল কখন আসব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will I come tomorrow? এখানে when অর্থ কখন, I অর্থ আমি, come অর্থ আসব, tomorrow অর্থ কাল। when will I come tomorrow? আমি কাল কখন আসব? আগামীকাল বিকাল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come tomorrow at 4 p.m. এখানে come অর্থ আসবে, tomorrow অর্থ আগামীকাল, 4 p.m. অর্থ বিকাল 4টায়। come tomorrow at 4 p.m. আগামীকাল বিকাল 4টায় আসবে। স্যার সকালে দিতে পারবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যার ক্যান ইউ গিভ ইন দ্য মর্নিং? এখানে স্যার অর্থ স্যার ক্যান ইউ গিভ অর্থ দিতে পারবেন, ইন দ্য মর্নিং অর্থ সকালে। স্যার ক্যান ইউ গিভ ইন দ্য মর্নিং? স্যার সকালে দিতে পারবেন? ঠিক আছে, তুমি কাল সকালে আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ কাম টুমরো মর্নিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকালে। ওকে ইউ কাম টুমরো মর্নিং। ঠিক আছে, তুমি কাল সকালে আসবে। এই পরিমাণ বেতন থেকে কাটা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস অ্যামাউন্ট উইল বি ডিকডেড ফ্রম স্যালারি। এখানে দিস অর্থ এই, অ্যামাউন্ট অর্থ পরিমাণ, ডিকোডেড অর্থ কাটা হবে, ফ্রম অর্থ থেকে, স্যালারি অর্থ বেতন। দিস অ্যামাউন্ট উইল বি ডিকোডেড ফ্রম স্যালারি। এই পরিমাণ বেতন থেকে কাটা হবে। ঠিক আছে স্যার, আমার কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, আই হ্যাভ নো প্রবলেম। এখানে ওকে অর্থ ঠিক আছে, স্যার অর্থ স্যার, আই হ্যাভ নো অর্থ আমার নেই, প্রবলেম অর্থ সমস্যা। ওকে স্যার, আই হ্যাভ নো প্রবলেম। ঠিক আছে স্যার, আমার কোনো সমস্যা নেই। স্যার আপনি খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার ইউ আর ভেরি গুড ম্যান। এখানে ইউ অর্থ আপনি, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো, ম্যান অর্থ মানুষ। স্যার ইউ আর ভেরি গুড ম্যান। স্যার আপনি খুব ভালো মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ।